বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জানিয়েছেন দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2024 সালের 17 জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র হয় সড়ক মহাসড়ক অবরোধ। জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণে ছাত্রদের দাবি প্রতিফলিত না হওয়ায় বাড়ে বিক্ষোভ। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বন্দি বিনিময় সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে সব সুযোগ সুবিধা সহ আশ্রয় দিয়েছে ভারত। জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্র শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরপরই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে সরকার তা নিরূপণে কাজ করছে। মানুষের জানমাল রক্ষায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রামে, বললেন কৃষিমন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আঘাত হেনেছে টর্নেডো। বিকেল 2:45টার দিকে এই টর্নেডো আঘাত করে। টর্নেডো কালে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মাঝে। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে টেকসই উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, গ্রুপ অব 17 অ্যান্ড চায়না সমর্থন পুনর্ব্যক্ত করেছে। দেশের তরুণদের সফল উদ্যোক্তা করে গড়ে তুলতে স্টার্টআপ নিয়ে সরকারের উদ্যোগ ইতিবাচক। এতে চাকরির পেছনে ছোটার মানসিকতা কমবে মনে করেন তরুণরা। নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজমকে। 23 জুলাই থেকে দেশের 18তম নৌবাহিনী প্রধানের দায়িত্ব নেবেন তিনি। কাঁচা বাজার, মাছ বাজার ও ডিমের বাজারে অস্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ডিমের দাম হালিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ ফ্যাক্টরিতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন 11 শ্রমিকের মধ্যে 2 জন মারা গেছেন। ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি। আন্দোলনে সমর্থন দিয়েছে বলিউড তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে চীনা হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণ সরাসরি সম্প্রচার না করায় সিএনএন-এর লাইসেন্স বাতিলের হুমকি। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু, বিমানবন্দর, রেলের স্থাপনা সহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নিহত হয়েছে অন্তত 7 জন। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, এক শ্রেণীর লোকের ভালো লাগুক আর নাই লাগুক, 4 বছর ধরে আর্জেন্টিনাই বিশ্বের সেরা দল। টানা 2টি বিশ্বকাপের ফাইনালে ওঠাই তার প্রমাণ। ফ্রান্সের তারকা এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের লড়াই লিওনেল মেসির। ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও দলের 2 গোলেই অবদান রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপের 3য় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল শনিবার দিবাগত রাতে মুখোমুখি হবে সেমিফাইনালে হেরে যাওয়া ফ্রান্স ও ইংল্যান্ড। নায়িকা পরিমণি বিয়ে করলে সব খরচ বহন করবেন অভিনেতা নাজিম শাহরিয়ার জয়। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ভাই হিসেবে এই দায়িত্ব পালন করতে চান তিনি।